আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আজকে আর একটা এক্সাম্পল বা উদাহরণ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে যে ভেক্টর ফাংশন মানে এক এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ 19-এর 4 নম্বর। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা এর আগে 17 নম্বর দেখেছিলাম। সেক্ষেত্রে দেখেছিলাম যে ভেক্টর অফ আর ইজিক্যাল টু আই কস টি প্লাস জে সাইন টি, এইটুকু শুধু ছিল। কিন্তু 19 নম্বরের ক্ষেত্রে শুধুমাত্র যোগ হয়েছে কে টি, অর্থাৎ কে এর মান একটা যুক্ত হয়েছে। ঠিক আছে, এইটুকুর কারণে আমরা একটা বিষয় পেয়েছিলাম, সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর এখানে কে যেহেতু আছে, তার মানে এটা বোঝাচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ তিনটা এর বিষয়টা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর যখনই কোনো বিষয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তখন আমরা সেটাকে আয়তকার ধরতে পারি। তো তার মানে এই সমীকরণ দ্বারা, অর্থাৎ এইটুক দ্বারা যদি বৃত্ত বোঝানো হয়, আমরা পেয়েছিলাম 17 নম্বরে যে এইটুক দ্বারা বৃত্ত বোঝানো হয়েছিল। আর এক্ষেত্রে উচ্চতা যুক্ত হয়েছে, তার মানে বৃত্তের উপর যদি কোনো উচ্চতা থাকে তাহলে একটা আয়তকার সৃষ্টি হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা জানি যে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল, ওই ব্যাসার্ধ বরাবর যদি উপরে কোনো অংশ উঠে যায় তাহলে অবশ্যই আমাদের মূল বিষয়টা কী ছিল, যে এইটুকুর ক্ষেত্রে আমরা 17 নম্বরে পেয়েছিলাম একটা বৃত্ত, তাই না? একটা বৃত্ত, এবং এই বৃত্তের কী ছিল, আর একটা ব্যাসার্ধ ছিল। এখন যেহেতু এখানে কে আছে, কেটা দ্বারা বোঝানো হয় যে উচ্চতা, এবং এই উচ্চতার পর একটা উচ্চতা, নির্দিষ্ট উচ্চতা, এই উচ্চতা বরাবর তো সব ক্ষেত্রে একটা ব্যাসার্ধ থাকবে এক পরিমাণ, সেটা হচ্ছে আর ইজিক্যাল টু 1। তো এখানে গিয়ে কী হবে, আর একটা যে বৃত্ত সৃষ্টি হবে। এখন এই অংশ থেকে যদি এইভাবে আমরা একটা বিষয় অঙ্কন করি এবং এই অংশ থেকে যদি একটা পাক দিয়ে যদি উঠে যায়, তার মানে একটা সিলিন্ডার তৈরি হবে। এটা হচ্ছে মূল বিষয়। তার মানে এখানে কে টি থাকার মান বোঝানো হচ্ছে যে একটা বৃত্তীয় সিলিন্ডার নির্দেশ করবে বা সার্কুলার বিষয়টা বিবেচনা করা হবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা এখানে দেখব, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় যে সার্কুলার অফ হেলিক্স, অর্থাৎ সার্কুলার অফ হেলিক্স নির্ণয় করো বা সিলিন্ডারের বিষয়টা এখান থেকে আমরা পাবো। তো চলো তাহলে আমরা বিষয়টা শুরু করি। শুরু করার পূর্বে, অর্থাৎ কি, শুরু করার পূর্বে যে ভেক্টরটা দিয়ে আছে সেটা আমরা লিখতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশন, প্রদত্ত ভেক্টর ফাংশন কী ছিল, আর অফ টি ইজিক্যাল টু আই কস টি প্লাস জে সাইন টি প্লাস কে টি। ঠিক আছে, এটাই একটু বেশি। আচ্ছা, এই সমীকরণ দ্বারা কী বিষয়টা নির্দেশ করতেছে দেখো, যে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণ কি, 1 নং এর পরামিতিক, অর্থাৎ এই সমীকরণের একটা পরামিতিক সমীকরণ পাবো। এটা তো আমাদের প্রথম সূত্র ছিল। 1 নং এর পরামিতিক পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণটা কী হবে, পরামিতিক সমীকরণ মানে কি, এক্স ইজিক্যাল টু আয়ের সহগ, জে ইজিক্যাল ওয়াই ইজিক্যাল টু জে সহগ, কে আর লাস্ট হচ্ছে যে জেড ইজিক্যাল টু কে এর সহগ, তাই না? তাহলে এক্স ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, এক্স ইজিক্যাল টু কিসের সহগ, আয়ের সহগ, আয়ের সহগ কি কস টি। ঠিক আছে, এরপর যেটা দেবো যে ওয়াই সমান কি জে এর সহগ, জে এর সহগ কি আছে সাইন টি, এসআইএন সাইন টি, তাই না? এবং জেড ইজিক্যাল টু কী দেবো, জেড হচ্ছে এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে জেড ইজিক্যাল টু আমরা পাচ্ছি এখানে শুধুমাত্র টি, তাই না? আচ্ছা, এখানে কে টি ছিল, একটু মিস্টেক হয়েছে, সরি, এটা ঠিকই আছে, অর্থাৎ টি এখানে শুধুমাত্র আমরা পাবো কি টি, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এটুক তো বুঝতে পারলাম, তার মানে এক একক উপরের দিকে যাবে, তাই না? আচ্ছা, এখন বিষয়টাকে আমরা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে এক্স স্কোয়ার যদি বর্গ করে দিই তাহলে এখানে কি দাঁড়াবে কস স্কোয়ার টি, এটা কি দাঁড়াবে, এটা 1 নম্বর সংখ্যা দিলাম। ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কি দাঁড়াবে, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু দাঁড়াবে সাইন স্কোয়ার টি, এবং জেড ইজিক্যাল টু টি, তাই না? এখানে সহগ ছিল টি, এবং শর্ত দিয়ে রাখা হয়েছিল যদি এই মানের মধ্যে 0 থেকে 2π এর মধ্যে। এখন যদি আমরা এই সমীকরণ দ্বয়ের মধ্যে টি এর মান বসিয়ে দিই তাহলে বিষয়টা কি পাই, অর্থাৎ এটা দিলাম 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর।
4 নম্বর সমীকরণ দিলাম। এখন বিষয়টা কি দাঁড়াবে যে তাহলে এটা একটা কি, যেহেতু আমরা যদি যোগ করে দিই 1 2 মানে 2 এবং 3 যোগ করে দিলাম, তাহলে কি বিষয়টা হবে 2 যোগ 3, তাহলে বিষয়টা আমরা কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ারের মান কি কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি, এটুকু তো লিখতে পারি, তাই না? আর এক্সট্রা ভাবে আমরা কি লিখলাম জেড, জেড একেও আমরা যদি বর্গ করে দিই, জেড এর মান টি ছিল, টি এর মান কত বসাইব একটু পর, টি ইজিক্যাল টু এখানে অর্থাৎ জেড ইজিক্যাল টু টি, তাই না? অর্থাৎ এই বিষয়টা কি দাঁড়াচ্ছে যে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু মানটা কি 1, আর এখানে জেড ইজিক্যাল টু আমরা রাখলাম টি, ঠিক আছে? আচ্ছা টি রাখলাম। এখন এটা আমরা কয় নম্বর সমীকরণ দেব 4 নম্বর সমীকরণ দিলাম। 4 নম্বর সমীকরণ দেওয়া হলে এখান থেকে আমরা কি বিষয়টা পাবো, অর্থাৎ ইহা তো একটা কি বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে, আর টি পরিমাণ টি পরিমাণ কি করতে হবে, এর বিষয়টা যাবে টি পরিমাণ, এবং এর ব্যাসার্ধ কত হবে এক্স, তাই না? এর ব্যাসার্ধ হবে আর ইজিক্যাল টু 1 পরিমাণের, আর টি পরিমাণের হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে? তাহলে বিষয়টা কি বোঝানো হচ্ছে যে অর্থাৎ টি এর মান যে কোনো হতে পারে, টি এর মান বৃদ্ধি পেলে এর উচ্চতাটা বৃদ্ধি পাবে, অর্থাৎ যে অক্ষের দিকে বরাবর কি দিক বরাবর এর বিষয়গুলো বৃদ্ধি পাবে। তার মানে এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে যেহেতু এইটুকু হচ্ছে বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হবে কি 0 0 এবং ব্যাসার্ধ হবে 1, আর উচ্চতা হবে টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ টি এর মান বৃদ্ধির সাথে সাথে এর মানটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইহা একটি সিলিন্ডারের সমীকরণ নির্দেশ করে, যার ভূমি ও কি ভূমির কেন্দ্র কি হবে, যার ভূমির কেন্দ্র কি হবে 0 0, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হবে 1, এবং জেড অক্ষর দিকে উচ্চতা কার উপর, টি এর মান বৃদ্ধি এর উপর নির্ভর করবে, ঠিক আছে? যেহেতু টি এর পার্মানেন্ট মান দিয়ে নাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বলতে পারি, বিন্দু বসাতে পারি বা না বসালেও চলবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে কি করতে বলতেছি, অর্থাৎ যদি একটা বৃত্ত কল্পনা করলা, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর ইজিক্যাল টু 1, ঠিক আছে? এখন এর টি এর মান বৃদ্ধির সাথে সাথে উপর দিকে এর উচ্চতাও বৃদ্ধি পাবে, ঠিক আছে? টি এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর উচ্চতা কী হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এখান থেকে আর একটা যদি বৃত্ত কল্পনা করো, তাহলে বিষয়টা এইরকম দাঁড়াবে।